ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ইব্রাহিম রাইসির শারীরিক অবস্থাও তার সাথে থাকা দেশটির অন্যান্য কর্মকর্তারাও এখন কী পরিস্থিতিতে আছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ বিপজ্জনকভাবে অবতরণ করেছে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম থাকতে পারেন বলে সংবাদ সংস্থা রয়টার্স ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসির আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদা ফারিন বাঁধ দুটো উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলী জাকারি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে ওই বহরে 3টি হেলিকপ্টার ছিল এবং অন্য দুটি নিরাপদে অবতরণ করতে পেরেছে, একটি বিধ্বস্ত হয়েছে। নিরাপদে ফেরা হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরাদাদ বজরপাশ ছিলেন। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলছে, হেলিকপ্টারের ভেতরে প্রেসিডেন্টের সাথে থাকা লোকজন জরুরি কল করতে সক্ষম হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে হেলিকপ্টারের সাথে রেডিও যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি এর বাইরে আর কোনো ব্যাখ্যা দেননি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। এরকম প্রতিবেদন পেতে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।